গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। সবাইকে জানাই হ্যাপি 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 নিউ ইয়ার। সবার নিউ ইয়ার খুব ভালো কাটুক। তো চলো আজকে সারাদিনটা আমি কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে আমি কোনো পিকনিকের ভিডিও তোমাদের দিচ্ছি না, পিকনিকের ভিডিও অবশ্যই আসবে নেক্সট ব্লগগুলোতে। তো আজকে একটা ডেলি ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে, আশা করছি তোমরা খুব এনজয় করবে। তো দেখতে থাকো। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে পড়েছিলাম মোটামুটি অনেকটাই সকালে। তো মানে সকালবেলা থেকে আজকে কাজের ভীষণ তোড়জোড়, কারণটা অবশ্যই তোমাদের একটু পরে বলবো। তো দেখো সকালবেলা উঠে বিছানার চাদর পাল্টে নিলাম, ঘরটাও একটু ঝাড়বো, মানে একটু ঝুল পড়েছে সেগুলো একটু পরিষ্কার করবো। তো আগের দিনে ভিজে জামা কাপড় ছিল সেগুলো একটু দড়িতে নেড়ে দিচ্ছি। রোদ উঠেছে দেখো সুন্দর, মানে রোদটা না এত মিষ্টি লাগছে শীতের সময়, এরকম রোদ যেন ভীষণ ভালো লাগে। তো দেখো সকালবেলা ভিজে জামা কাপড়গুলো রোদে দিয়ে দিচ্ছি। এরপরে এইখানে আমি কতগুলো জামা কাপড় বার করে রেখেছি, আগের দিন যে পিসি বাড়ি থেকে এসেছি বা আরও যে জামা কাপড়গুলো পরেছি সেই জামা কাপড়গুলো একটু কেচে দেবো। অল্প দু একটা জামা কাপড়, বেশিক্ষণ লাগবে না। তো তার আগে বাসন মাজতে হবে। কি বলো তো, বাসনটা সচরাচর আমার বাপের বাড়িতে এসে মাজতে হয় না, সকালবেলা মা এগুলো করে রেখে যায়। তো মায়ের আজকে একটু দেরি হয়ে গেছিলো সকালে উঠতে, সেই জন্য মা এই কাজটা না করে রাখতে পারেনি। বরফ ঢালছিলাম গায়ে, সেরম মনে হচ্ছিল। আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি নাই, আমার সব জায়গায় কাজ করে খেতে হয়। তো দেখো আমি এখানে আমাদের টাইম কল সেট করা আছে যেখানে, সেখানে বাসনগুলো মাজছিলাম। তো এখানে অনেকটা সকালেই না জল চলে আসে, মোটামুটি 7:30টার দিকে জল চলে আসে। তো চটপট করে সকালবেলাতেই কাজ করে নিচ্ছিলাম। আমি তো অনেকটা আগেই উঠে পড়েছিলাম আজকে। তো আজকে সারাদিনটা অনেক কাজ করতে হবে জানো তো, কারণ কি বলো তো, তোমাদের বলেই দিই আজকে আমার মানে জ্যাঠামশাই আসছে আর তার ছেলে, মানে দাদা বৌদি তাদের ছেলে মেয়ে সবাই আসবে আজকে আমাদের বাড়িতে। তো সেটা অন্য একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো, না হলে অনেকটা বড় হয়ে যাবে তো ব্লগটা। তো দেখো জামা কাপড় একটু কেচে দিলাম, বাসন কটা মেজে নিয়ে আমি যে জামা কাপড় কটা পরে এসেছিলাম, তো সেই জামা কাপড় তো মানে কাচা হয়নি এই কদিন, তো আজকে কেচে দিলাম। এই কদিন বলছি কেন, আমি এসেছি তো 2 দিন। তো যাই হোক, তো সেই জামা কাপড় দুটো কেচে দিয়ে এসেছি, ঠান্ডা লাগছে এত। তো এখন আমি ঘরে কাজ করব কি বলো তো, এই দিকগুলো তো না একটু ঝুল পড়েছে। আর আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে, কারা আসবে বলো তো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন আমি কিছু বলছি না, অনেক লোকজন আসবে, তো সেই জন্য ঘর টরগুলো একটু পরিষ্কার করলাম, বিছানার চাদরগুলো সব পাল্টে দিলাম। এখানে দেখো শীতের সময় কি বলতো, লেপ কাঁথা তো দরকার হয়, কম্বল টম্বল সব যা আছে সেগুলো সব বার করে রাখলাম। এগুলো একটু রোদ্রে দেবো, কারণ আলমারির মধ্যে থাকলে না কেমন একটা মানে বাজে গন্ধ হয়ে যায়, সেই জন্য করে এগুলো সব একটু রোদ্রে দেবো বলে বার করে রেখেছি। রোদটা ভালো করে উঠুক তারপরে একটু রোদে দেবো। আর এখন একটু ঘরে যেখানে যেখানে দেখবো একটু আমি দেখো ভয়েসটা দিচ্ছি পরে, কিন্তু চারপাশে এত গান চলছে আমি না ঠিক বুঝতে পারছি না কোথায় গিয়ে ভয়েসটা দিলে গানের সাউন্ড আসবে না। তো যাই হোক, মানে 31 বুঝতেই পারছো, এটা তো 31 মানে কি বলবো ভয়েসটা দিচ্ছি। তো যাই হোক এখন দেখো এখানে মানে ঘরের ঝুল ঝেড়ে নিচ্ছি, অল্প অল্প দেখলাম একটু ঝুল দেখা যাচ্ছে। তো যাই হোক, বাড়িতে যেমনই হোক না কেন আমাদের বাড়িটা এখনও প্লাস্টার হয়নি, তোমরা দেখে বুঝতেই পারছো। তো সেই মানে কি বলো তো, যতটা যা গুছিয়ে রাখা যায় ঠিক আছে। রং করা বাড়ি ঝকঝকে চকচকে সবসময় মানে এমনি থাকে, আরও পরিষ্কার করলে আরও সুন্দর লাগে, কিন্তু আমাদের এইসব বাড়িগুলো একটু পরিষ্কার করে না রাখলে খুব বাজেই লাগে দেখতে, তাই না? আর সেই জন্য দেখো আমি যতটা পারছি পরিষ্কার করে রাখার চেষ্টা করছি। আর এখানটায় উনুনের কাজটাতে চলে এসেছি। দেখো এখানে কি বলো তো, আমাদের তো গ্যাসেই রান্না হয়, কিন্তু উনুনটা করে রাখা কিসের জন্য, একটু গরম জল করা, বা বাইরে এখন এই যে পৌষ মাস, এখন পিঠে হবে, পিঠে বানাবে মা, গ্যাসে তো সেইভাবে ওই সাজের পিঠে টিঠেগুলো করা যায় না, তাই জন্য একটু উনুন দরকার হয়। তো সেই জন্য আমি এসে ভাবলাম যে উনুনের সাইডটা একটু ঠিক করে দিই, কারণ এরপরে তো পিঠে বানাবো, সেই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই জন্য ভাবলাম একটু পরিষ্কার করে সুন্দর করে একটু মানে এখানে নেতা দিয়ে দিই। তো সেই জন্য এইসব কাজগুলো কী বলতো মাই করে, কিন্তু মা কাজ থেকে এসে না আর সময় পায় না বা ক্লান্ত হয়ে যায়, ওই জন্য করে মার মানে ও করতে হবে না, মানে করতে যাতে না হয় সেই জন্যই আমি করে নিচ্ছিলাম। প্রত্যেকবার এসে আমি এখানে এই কাজটা আগে করি, যে উনুন ধারটা একটু নেতা টেতা দিয়ে সুন্দর। সকালবেলা উঠে এত কাজ করেছি, দেখো এখানে বাদাম ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রেবেলা, তো আমার আর সকালে না খেতে মনে নেই। অবশ্য আমি এখনও কিছু খাইনি, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তাও আমি এখনও কিছু খাইনি, কারণ এদিক ওদিক অনেক কাজ করলাম, তোমরা তো দেখলে। তো এই বাদাম কটাই এখন খেয়ে নেব। এই বাদামগুলো আমাকে তোমাদের দাদা এনে দিয়েছিল, মানে অনেক প্রবলেম মানে আছে শরীরে, তো বললো যেগুলো খাও যদি একটু কিছু হয়, তো সেই জন্যই খাওয়া। আর ভাইকেও দিচ্ছিলাম, ভাইও খেয়েছে, আর ভাই সকালে খেয়ে নিয়েছিল, আর আমি খাইনি কারণ কাজ করছিলাম সেই জন্য। তো এখন এইগুলো খেয়ে
নেব, নিয়ে তারপরে মানে অল্প আরেকটু কিছু খেয়ে তারপরে স্নান করব। আজকে একটু শ্যাম্পু করব, হ্যাঁ শ্যাম্পু করে মানে কি বলতো বাড়ি থেকে এসেছি, পিসি বাড়িতে এসে একদিন শ্যাম্পু করেছিলাম, যেদিনকে পিসি বাড়ি এসেছি সেই দিনকেই শ্যাম্পু করেছিলাম, তারপরে আর করা হয়নি। আর এই ধুলোবালির মধ্যে তো দুপুরবেলা দেখো ভাইকে বললাম কটা ভাত নামিয়ে দিতে, তো ভাই দেখো এই যে ভাত নামিয়ে দিয়েছে, কটা ভাত হয়ে গেছে। আর এই যে আমি বেগুন ভাজা করব এখন, বেগুনটা মেখে নিচ্ছি হলুদ লবণ আর একটু চিনি দিয়ে। আর এখানে ওলকপি আলু শিম দিয়ে অল্প একটু নিরামিষ রান্না করবো। আর এইদিকে দেখো শুভ একটু কেক দিয়ে গেল আমাকে খাওয়ার জন্য, ওরা বাজারে গেছিলো তো কেক নিয়ে এসছে, তো কেকটা দিল। তা সকাল থেকে কিছু খাইনি, বাদাম দুটো খেলাম আর সেই একটু জল ভিজিয়েছিলাম সেই ইসুকুলের ভুসি, তাই খেয়েছি। আর এই কেকটা খাচ্ছি। আর এবারে বেগুনটা ভাজবো আর তরকারিটা রান্না করে তারপরে একেবারে স্নান করতে যাবো। ভাবছিলাম যে স্নান করে নেবো, তো ভাই চলে গেল, ভাই বললো তুই তরকারিটা কর, তাই বললাম ঠিক আছে তাহলে আমি করছি। তো এইদিকে তরকারি হচ্ছে আর আমি ভাবলাম মাথায় একটু লেবু মেখে নিই, মানে অল্প একটু লেবু দেখছি নষ্ট হয়ে যাচ্ছে, আর মাথায় এই শীতকালের সময় যা ড্যান্ড্রফের সমস্যা হয়, তো সেই জন্য ভাবলাম একটুখানি লেবু নষ্ট কেন করবো, তার থেকে মাথায় ঘষে নিই, শ্যাম্পু করবো আজকে। তো তাকে একটা ফোন চলে এসেছিলো, ওই জন্য করে ফোনটা ধরতে হলো। সিঁদুর উপরই তো এই জায়গাটা যেন বেশি খুশকি হয়ে যায়। আচ্ছা যাচ্ছি, কোন জামাটা পরেছে? স্নান করে চলে এসেছি, এখন ঠাকুর পুজো দেবো। ভাই এখনো স্নান করে পারলো না, ওরা কি গাছ লাগিয়েছে সেই গাছে বললো সার দিচ্ছে। ঠিক আছে দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি, এই যে এখন আমি পুজো দেবো, পুজো দিয়ে নিয়ে তারপরে দেখছি কি করছে। তো দেখো স্নান করে চলে এসেছি পুজো দিতে। এই কাজটা কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে করতে পারি না, পুজো দিতে পারি না, কারণ ওখানে আমার শ্বশুরমশাই পুজো দেয়। তোমরা তো আমার ব্লগগুলোতে দেখেছো, আমি আগেও বলেছি। তো আমি এখানে আসলে কিন্তু এই কাজটা করে থাকি, মানে আগেও করতাম এখনও করি, আমি যেন ভবিষ্যতেও এসে এখানে এই কাজটা করতে পারি, আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক দেখো স্নান করে আগে আমি চলে এসেছি, আমি কিন্তু সকাল থেকে সেইভাবে এখনও কিছু খাইনি। তো স্নান করে পুজো দিয়ে তারপরে মানে একেবারে ভাত খাবো, ঠিক আছে। তো আমি পুজোটা দিয়ে নিই। আর কি বলো তো ভাই পুজো দেয়, তো ভাইয়ের মতো দেয়, ভাইও অনেক করে, একা মানে ছেলে মানুষ ঘরে মানে অনেক কাজই করে সত্যি, মানে আমি মানে কি বলবো গর্ব করি না, আমার ভাই এখনও আপাতত মানে খুবই ভালো, খুব ভালো। তো এরপরে বিয়ে হলে কি হবে আমি ঠিক বলতে পারবো না, অ্যাকচুয়ালি বিয়ে হলেই যে খারাপ হয় সেটা না, এগুলো মনে যার যার ধারণা, ঠিক আছে। তো যাই হোক পুজোটা দিয়ে নিই। অনেকে ভাবে ভাইয়ের বউ আসলে হয়তো আমরা বাপের বাড়িতেই আসতে পারবো না, আসা বন্ধ হয়ে যাবে, এরকম অনেক কিছু শুনতে হয়, কিন্তু সত্যিই কি এরকম? আমিও তো কারোর বাড়ির বউ, তাহলে তাই জন্য কি আমার ননদ আমার বাড়িতে আসা বন্ধ করে দিয়েছে বা আসতে পারে না? এরকম তো নিশ্চয়ই কিছু না, তাই না? এইসবগুলো ভাবাটাই ভুল, কিন্তু এগুলো ভাবে লোকেরা, কিছু করার নেই, ভাবনাগুলো তো আমরা আর পাল্টাতে পারবো না, আমরাও তো কারোর বাড়ির বউ না। তো যাই হোক দেখো এখানে আমি পুজো দিয়ে নিচ্ছি, পুজো দিয়ে নিয়ে আর তারপরে অন্য যা করছি সবটাই শেয়ার করছি। কি বলো তো দাদারা না বিকেলবেলা আসবে, মানে ওরা ফোন করেছিল, ভেবেছিলাম সকালের দিকে আসবে, তো দেখলাম যে না, ওরা ফোন করে বললো বিকেল মানে সন্ধে হয়ে যাবে ওদের আসতে। তো ভাবলাম তাহলে আর বসে থেকে কোনো মানে বসে থাকবো না, তাই জন্য ওরকম নিরামিষ ভাত আমরা রান্না করে নিয়েছিলাম। আমরা ভেবেছিলাম যে ওরা দুপুরবেলার দিকে আসলে অন্য কিছু রান্না করবো, তো ওরা ফোন করে বলাতে আমি নিরামিষ ভাত রান্না করে নিয়েছি। আর আজকে তো শনিবার, নিরামিষই খাবো আমরা, পনির নিয়ে এসছে ভাই, সেগুলো আর কিছু রান্না করিনি, ঠিক আছে। মানে রান্না করার আগে ওরা বলে দিয়েছিল যে আমরা এরকম সন্ধ্যেবেলা আসবো, তো সেই জন্য আমরা নিরামিষ রান্না করে নিয়েছি। দেখছো কীরকম বাজি ফাটছে, আমি ভয়েস দিচ্ছি তাও বাজির শব্দতে, মানে বাজি ফাটছে একদিকে আর একদিকে গান হচ্ছে, কোথায় গিয়ে যে আমি ভিডিওটা এডিট করবো ভাবতে পারছি, বুঝতেই পারছিলাম না। তো যাই হোক দেখো এখানে চুলটা মুছে নিচ্ছি। সবাই বলো তো এটা কি ফল, যদি বলতে পারো তাহলে তাদেরকে পুরস্কার দেবো। এই যে দেখো এটা কি ফল, কে বলতে পারবে? এই ফলটা এখন আমি খাবো, একদম পেকে দেখো নরম হয়ে গেছে, খুব নরম হয়ে গেছে এই যে। তো এটা এখন খাবো, খাওয়া দাওয়ার পরে এখন একটু ফল খাবো। এই যে দেখো, এই যে এই ফলটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, ব্যাপক মিষ্টি। তো দেখো এখন এই ফলটা খাবো, ব্যাপক মিষ্টি। ইমা, হ্যাঁ না আমার জামা কাপড় না, ওখানে কিছু, ওইখানে কিছু আমার জামা কাপড় নেই।
সারাদিন ধরে ঘর গুছালাম, আমার মার হয়নি, এখন আবার মা গুছাচ্ছে ঘর, এই যে সমস্ত দেখা গুছাচ্ছে। হ্যাঁ তাই তো, না গুছাও, এই পড়ার টেবিলটা আমি সত্যি সত্যি গুছাইনি, আমি শুধু আমার ওই ঘরটা ওইদিকে মোটামুটি সমস্ত সব গুছিয়ে দিয়েছিলাম, বিছানার চাদর সর, এই যে সব সব গোছানো। এই যে বৌদির জন্য, বৌদি যদি এসে নাইটি পরে, দাদার লুঙ্গি পরলে সব কিছু রেখে দিয়েছি এখানে, সব কিছু গোছানো। এই যে আমি মা এদিকে গোছাচ্ছে। হ্যাঁ হয়ে গেছে, আর লাগবে না।